আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে, যারা ঈমান আনে নিশ্চয়ই তাদেরকে সবচেয়ে বড় বড় পরীক্ষা করা হবে, তাদেরকে বড় বড় বিপদ দেওয়া হবে। তার কারণ ঈমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হয়ে পরীক্ষা না দিয়া, বরঞ্চ ঈমানদারের ঈমান যত মজবুত হবে ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খরণকারীদের ধ্বংস করে দিলাম। আসহাবে উখদুদ বলতে পরীক্ষা খরণকারীর দল। সহিহ মুসলিম শরীফের ভিতর থেকে ঘটনাটা না হয় আয়াতের অনুকূলে। ওই ইয়ামান দেশে জালিম বাদশার নাম লেখছে তাফসীরের ভিতরে ইউসুফ জুনাওয়াজ। মুসলমান দেখলে অত্যাচার। ওই ইয়ামান দেশে খ্রিস্টান এক পাদ্রী ঈসা নবীর উম্মত বয়স বাড়তে বাড়তে মরবে মরবে বাপ, এমন সময় একটু ভয় আসছে। গিয়া কয় বাদশাহ, আমাকে সুন্দর একটা যুবক সন্তান দেন, ছেলে দেন, যাকে জাদুবিদ্যা শিখাই দিব, আমার সুনাম থাকবে, আপনার বংশ রক্ষা হবে। বাদশাহ লোক লাগাইল, দেখো সারা দেশের ভিতরে কোথায় এরকম যুবক ছেলের সন্তান পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটা ছেলে হয়েছে। তাফসীরের ভিতরে ছেলেটার নাম লিখছে আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামির। বাদশাহ ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, সরকারি কোয়ার্টার থেকে সরকারি খানা খাইবা আর প্রত্যেক দিন ক্লাস হিসাবে পাদ্রীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে। আব্দুল্লাহ বিন তামির বাদশার কথায় পড়ে পাদ্রীর কাছে যায়, প্রত্যেক দিন গিয়া জাদুবিদ্যা শিখতেছে। হঠাৎ করে একদিন কানে কানে খবর হয়, ওই ইয়ামান দেশে এক পাদ্রী ঈসা নবীর এক উম্মত দ্বীনের খেদমত করে গোপনে গোপনে। আব্দুল্লাহ বিন তামির খবরটা পাইয়া সেখানে গেছে। তো ইসলামের কথা শুনে ভালো লাগছে, মুসলমান হয়ে গেছে। তো পাদ্রী বলছে, মুসলমান যে হইছো এইটা যেন ইসলামের দুশমনরা টের না পায়। কারণ যে ইঁদুর যদি বিড়াল দেখে খুব খুশি, এই খুশি, ইঁদুর বিড়াল দেখলে যেমন মেজাজটা খারাপ হয়, যেমন ভয় হয়, ও মুসলমান গো, আল্লাহর দুশমনরা, শয়তানের বন্ধুরা আলেম ওলামা দেখলে, টুপিওয়ালা দেখলে তেমন বড় ভয় পায়। ঈমানের শক্তি দিছে, একটা পাথর হাতে দিছে আব্দুল্লাহ বিন তামির। রাস্তা দিয়ে যায়, দেখে কিছু মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। কয় ব্যাপারে কি? কয় বাঘটা আমাদের কষ্ট দেয়। আব্দুল্লাহ বিন তামির গোপনে কয়, আল্লাহ, পাদ্রীর ধর্মই যদি সত্য হয় যেন আমি কঙ্কর মারার সঙ্গে সঙ্গে বাঘ মারা যাব। আব্দুল্লাহ বিন তামির হাতের ভিতরে একটা কঙ্কর নিয়ে বিসমিল্লাহ বলে মারছে, সঙ্গে সঙ্গে বাঘ মইরা গেছে। আরেকদিন আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে যাইতেছে, দেখি রাস্তায় দুই জনের মানুষ দাঁড়ায় আছে। কি ব্যাপার? কয়ে সাপ আমাদের কষ্ট দেয়। আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলে কঙ্কর মারছে, সঙ্গে সঙ্গে সাপ মইরা গেছে। মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেল, যুবক ছেলের ভিতরে মাল আছে। মনে করছিলাম টুপিওয়ালার ভিতরে কিছু নাই। না না, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, রোগ তো ভালো হয় না। টুপিওয়ালা ইমাম সাহেব পানি পড়া দিচ্ছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। আছে না? না অহংকার করি না, বুঝাবার জন্য বলি মুসলমান উম্মত গো,
টুপিওয়ালারে গালি দাও, টাকার গরমে ইমামরে গালি দাও, হুজুরের বিরুদ্ধে কথা বলো। এমন অস্ত্র আল্লাহ তাআলা ইমানদারকে দিছে যে অস্ত্র ওরা দেখলেই কামালের চাইতে বড় ভয় পায়। মুসলমান ইমানদারেরা, আব্দুল্লাহ বিন তামের তার কাছে মানুষ আসে পেট ব্যথার জন্য। আব্দুল্লাহ বিন তামের পানি ভরা দিয়ে নেয়, পেট ব্যথা ভালো হয়ে যায়। যে যে সমস্যার জন্য আসে আব্দুল্লাহ বিন তামের ফু দিয়া দেয়, ভালো হয়ে যায়। একদিন আব্দুল্লাহ বিন তামের কাছে এক অন্ধ আর গিয়া কয়, আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন তামের বলে, ভালো করতে পারি আল্লাহর দয়া, তবে কথাটা যেন কেউ না জানে। আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে চোখের উপর আঙ্গুল টানছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। আরেকদিন আব্দুল্লাহ বিন তামের কাছে বাদশার এক উজির ছিল, তারও একটা চোখ অন্ধ। তো গিয়া কয়, আব্দুল্লাহ চোখটা ভালো করে দাও। কয়, ভালো করতে পারি আল্লাহর দয়া, কিন্তু কথাটা যেন কেউ না জানে। বাদশার উজির আব্দুল্লাহ বিন তামের কাছে আসছে। আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে চোখের উপর আঙ্গুলটা টানছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। তো এবার বাদশা দূর থেকে দেখছে, ডাকছে উজিরকে, উজির বল চোখকে ভালো করছে। এইবার উজির বলতে চায় না, উজিরকে ধরে মারপিট করছে। খবর কয় আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, কি রে আব্দুল্লাহ, তোর কি ক্ষমতা বেশি হয়ে গেছে? কয়, আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব হলো আল্লাহর আর কোরআনে। কি না? তো এবার বাদশা ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহ, তুই এবার কোন আল্লাহর গোলাম? আমি এত বড় খোদা। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আমি তো আল্লাহর গোলাম। ডাক দেবে, আব্দুল্লাহ বল, তোরে কে মুসলমানের স্লোগান শিখাইছে? আব্দুল্লাহ বিন তামের বলে না। শেষ পর্যায়ে তারে মারার জন্য রেডি হয়ে গেছে, লোক ডাকছে। বাদশার দরবারে যত উজির নাজির আছে সবাইকে ডাকছে। আরে তো মুসলমানের স্লোগান শিখা গেছে, এরে আর বাঁচানো যাইতো না, এরকে মাইরা ফেলা। আব্দুল্লাহ বিন তামেরকে লইয়া বলে, আব্দুল্লাহ বিন তামেরকে হাতে পায়ে রশি লাগাইয়া সাগরে কঠিন তুফানের ভিতর ছাড়িয়ে দিবা। আব্দুল্লাহ বিন তামের যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়া সাগরের মাঝখানে অথল ঢেউয়ের ভিতরে ছাইরা দিছে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমারে মারবা না, আমারে বাঁচাইয়া দাও। আব্দুল্লাহ বিন তামের এমন ভাবে ডাক দিছে, আল্লাহ কয়, পানি রে সাবধান, আমার আব্দুল্লাহ রে আস্তে আস্তে ভাসাইয়া সাগরের তীরে পৌঁছাইয়া দাও, আব্দুল্লাহর জন্য ক্ষতি না হয়। বরঞ্চ আব্দুল্লাহ বিন তামেরকে যারা মারতে আসছিল, আল্লাহ বলে সব তীরে ডুবাইয়া দে। রাখে আল্লাহ, মারে কি? আল্লাহ যদি বাঁচা দেয়, কেউ কি তারা মারতে পারে? মারতে পারে? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি আমারে বাঁচায় দিয়েছো, শুকরিয়া করে। আব্দুল্লাহ বিন তামের আস্তে আস্তে ভাইসা ভাইসা সাগরের তীরে পৌঁছিয়া গেছে। আবার যখন ফিরে আসছে, বাদশা কই, ব্যাপার কি, বললি না? তুমি কি মারণের মালিক নাকি? তো বলে, না না রে ভাই, পারা যাইব না। এইবার আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উঁচু দিকে ছাইড়া দিবে, আব্দুল্লাহ বিন তামের যেন মারা যায়। আবার নিয়ে গেছে আব্দুল্লাহ বিন তামেরকে মাইরা ফেলাইবে। এমন সময় আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে রশি লাগাইয়া যখন পাহাড়ের উঁচু দিকে ছাইড়া দিছে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহকে ডাক মারছে। আল্লাহ বলে, সাবধান, এ পাহাড়
আমার আব্দুল্লাহ বিন তামিরের জন্য কোনো ক্ষতি না হয়। যখন আল্লাহ তাআলা ডাক পারছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরের হাতে পায়ে রশি গুলো টাস টাস করে ছুটে গেছে। আব্দুল্লাহ বিন তামির বাইসা আসছে, তারা যাকে মারতে গিয়েছিল সবগুলা মইরা গেছে। ক্ষমতা কার? আমার আল্লাহ যদি বাঁচায় দেয় কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যদি মারে তাকে পাহারা দিয়েও বাঁচানো যায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচাই দিচ্ছে। এইবার আব্দুল্লাহ আবার বাদশার কাছে গেছে, কই ব্যাপার কি বললি না? কই তুমি কি মারণের মালিক নাকি? মারবে তো আমাকে যে বানাইছে সে মারবে। ডাক দিয়ে বলে, বাদশাহ পাগলামি করিও না, আমাকে মারতে পারবা না। যদি মারতেই চাও আমি একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিতে মারবা। আসল কথা হলো টুপিওয়ালাকে যদি কেউ মারতে চায়, আল্লাহ তাআলা টুপিওয়ালাকে কোন অস্ত্র দিছে, অস্ত্রের কারণে টুপিওয়ালাকে মারতে পারে না। যারা মারতে চায় ওরা সব মইরা যায়। ঠিক কিনা? টুপিওয়ালার ভিতরে কেমন অস্ত্র আছে? হযরতে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি গঠনের সুন্দরভাবে প্লেস করছেন। সে এক মুরিদকে নিয়ে এমন এক দেশে গেছে, ওই দেশে যাওয়ার পরে দেখে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। ঘিয়ের দাম সমান, তেলের দাম আর ঘিয়ের দাম সমান। এইবার মুরিদ কয় এটা সুযোগ পাইছে। কয় কি সুযোগ? কয় ঘিয়ের দাম যেহেতু কম, এবার ঘি খায় বড় হয়ে যাবে। পীর কয় না, যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, এই দেশে ইনসাফ নাই, সব মানুষ হলো বেইনসাফি আর জালেম। এইবার মুরিদ কয় আপনার কথা মানি না। পীর বানাইতে পারে না, পীর চলে আসছে। তো মুরিদ কম দামের ঘি খাইতেছে। কিছুদিন পর লাগছে এক বিপদ। মুরব্বীর কথা না মানলে বিপদ। যারা মুরব্বীর কথা মান্য করে না, মুরব্বীর কথা অমান্য করে, তারাই বিপদে পড়ে। ঠিক কিনা? তো মুরিদ পীর সাহেবের কথা মানে না, আপনার কথা মানি না। তো এইবার মুরিদ কম দামের ঘি খাইতেছে। কিছুদিন পর লাগছে অনেক বিপদ। ওই দেশের ভিতরে চুরি করতে গিয়া এক ধনী মানুষের বাড়িতে ওয়াল সিদ্ধ করতে গিয়া ইট পয়রা আরেক চোরে মারা গেছে। এক বাদ বাকি দুই চোর ছিল না, তো আরেক চোরে বাড়িওয়ালার বিরুদ্ধে সুন্দর একটা মামলা দিয়ে দিয়েছে। মহামান্য আদালত, কয়ের বাড়িতে চুরি করতে গিয়া আমার চোর ভাই মরছে, এইটারে তাড়াতাড়ি ফাঁসি দেন। দেখছেন কেমন কোয়ালিটির আদালত আর বিচারক। তো এবার এমন বোকার আদালত পড়ছে, ন্যায় ইনসাফের কোনো কথা নাই, যে যা বলে তা শুনেই বিচার করে। তো এবার কয় ঠিক আছে বাড়িওয়ালাকে ডাকো। তো বাড়িওয়ালাকে ডাকা হলো। বলে বাড়িওয়ালা, তোমার বাড়ির দেওয়ালটা কেন নরম করে উঠাইছো? বিল্ডিংটা কেন নরম হয়েছে? তোমার বাড়িতে চুরি করতে গিয়ে চোর মরছে, এইবার তোমার ফাঁসি। এইবার বাড়িওয়ালা বলতেছে, মোহাম্মদ আদালত মাপ চাই, দোষটা তো আমার না। তাহলে কার দোষ? দোষ হলো মিস্ত্রি। মিস্ত্রি বাড়িটা নরম করে উঠাইছে, আমার কোনো দোষ নাই। এইবার বাচ্চাটাকে বলে ঠিক আছে তুই বেগুসুর খালাস। এবার ডাক ওই রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রিকে আনা হলো। কি ব্যাপার? ডাক দিয়ে বলে, এই রাজমিস্ত্রি, বাড়ির দেওয়ালটা কেন নরম করে উঠাইছো? যার কারণে তো চুরি করতে গিয়া ইট পয়রা মারা গেছে, এবার তোমার ফাঁসি। তো এবার মিস্ত্রি বলে, স্যার মাপ চাই, আমার তো দোষ না। দোষটা কার? কয় দোষ হলো জোগালির। কই জোগালি পানি বেশি মারছে, এই জন্য দেওয়ালটা নরম হয়েছে। কই ঠিক আছে, যা তুই বেগুসুর খালাস। এবার ডাক জোগালিকে। তো জোগালিকে ডাকা হলো। আয়সা বলে, কি ব্যাপার? আরে জোগালি,
তুমি তো দেওয়ালের ভিতরে পানি বেশি মারছো, যার কারণে দেওয়াল নরম হয়েছে, চুরি করতে গিয়া চোর মারা গেছে, এইবার তোমার ফাঁসি। যুগালিকা সার বাপ চাই, আমার দোষ না। তাইলে কার দোষ? দোষটা হলো হাতিওয়ালার। হাতিতে দৌড় মারছি, বয়ে পানি বেশি দিছি। ঠিক আছে, যা তুই গোসল খালাস। এবার ডাক হাতিওয়ালাকে। হাতিওয়ালাকে ডাকা হলো, কি ব্যাপার, তোমার হাতি নিয়ে কেন আসছো? সার বাপ চাই, আমার দোষ না। দোষ হইল মহিলার স্বর্ণের অলঙ্কার লইছে, স্বর্ণের অলঙ্কারের ঝনঝনি আওয়াজে আমার হাতির চমকে উঠছে, এই জন্য দৌড় মারছে। ঠিক আছে, যা তুই গোসল খালাস। এবার ডাক ওই মহিলাকে, ডাকা হলো মহিলাকে। এই মহিলা, তুমি কেন স্বর্ণের অলঙ্কার লইছো? তোমার কারণে তো চোর মারা গেছে, এবার তোমার ফাঁসি। মহিলাকে স্যার পাপ চাই, আমার দোষ না। দোষ তাইলে কার? দোষ হলো স্বর্ণকারের। অলঙ্কারের ভিতরে কেন ঝনঝনি আওয়াজ বেশি দিছে। তো এবার ঠিক আছে, যা তুই গোসল খালাস। এবার ডাক মহিলাকে ডাকা হলো। স্বর্ণকারকে এবার ডাকা হলো। স্বর্ণকারের বলে, কি ব্যাপার, তোমার স্বর্ণের ভিতরে অলঙ্কারের ঝনঝনি আওয়াজ কেন বেশি দিয়েছো? এইবার তোমার ফাঁসি। স্বর্ণকারের মুখে আর কোনো কথা নাই, কথা বন্ধ হয়ে গেছে। তো এবার বলে, জল্লাদ কই, এনে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও। জল্লাদ যখন ফাঁসি দিবে, গিয়া এমন এক বিপদ লাগছে, দেখে যে ফাঁসির যে রশি আর গলার সাথে মিল পড়ে না। ফাঁসির ফাঁস হইল মুড়া আর গলা হইল চিকন, তো মিলে না। এবার গিয়া কই, মহামান্য আদালত, আপনার রায় তো কার্যকর করা যায় না। কারণ আপনি বিদেশ থেকে যে ফাঁসির রশি নিয়ে আসছেন, তো এই রশি তো মুড়া আর গলা হইল চিকন, মিলে না তো। ঠিক আছে, এবার খুঁজে দেখ সারা দেশের ভিতরে কার গলা পোড়া, পরে ধরে ফাঁসি দেব। দেখছেন নিকলবা। তো এবার খুঁজতে খুঁজতে ওই যে হুজুরের মুরিদরে পাইছে। তো মুরিদের 4-5 জনে জায়গায় ধরে লাইছে, কয় মুরিদ চলো, তোমার ফাঁসি হবে। কয় কেন অপরাধ? কয় কোনো অপরাধ নাই, বাদশা কইছে তোমার ফাঁসি হইব। এমন বোকার আদালত বসছে, ইনসাফের কোনো কথা নাই, যে যা বলে তা শুনাই বিচার করে। এমন বোকা আছে না? যেই দেশের ভিতরে দেখবা যে চোর আর হলো যে বিচারকের মান সমান, ওই দেশের ভিতরে ইনসাফ নাই। যেই দেশের ভিতরে সরকার আর জনগণের মান সমান, ওই দেশের ভিতরে ইনসাফ নাই। যেই দেশের ভিতরে ছাত্র আর ওস্তাদের মান সমান, ওই দেশের ভিতরে ইনসাফ নাই। ঠিক কিনা? এমন বোকা, ইনসাফের কোনো কথা নাই, যে যা বলে সেটা শুনে বিচার করে। তো এবার যখন ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগে বলে না যে ফাঁসি তো একটু পরে তোমার হবে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নি? তো ডাক দিছে, মই বল, তোর কি শেষ কোনো ইচ্ছা আছে? হ্যাঁ আছে। তো কি? আমি ফাঁসি যাওয়ার আগে আমার পীরের লোক একটু দেখা করো। ঠিক আছে। তো এবার গুঞ্জা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আছেন, কি ব্যাপার? হুজুর আমাকে বাঁচান। আমি তো আগে বলেছিলাম, যেই দেশের ভিতরে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশের ভিতরে ইনসাফ নাই, সব মানুষ হলো জালিম বেইনসাফি। আমার কথা কেন শুনো না? এবার মুরিদ কয়, হাইরে পেশাবের কথা কেন শুনলাম না? কম দামের কি খাইয়া নাকি আজ ফাঁসি হবে? তো এইবার ঠিক আছে, বিপদ যেহেতু পড়ছি, আমি একটা যুক্তি দেই, এই যুক্তিতে যদি বাঁচানো যায়, বাকিটা আল্লাহ তাআলা নিচ্ছে। কই বলেন, কই জল্লাদ দূরে আছে, শোন, তোকে যখন ফাঁসি দিবে, আমি বলবো, এই জল্লাদ ভাই অনুরোধ করে ফাঁসিটা আমারে দেন। তুই বলবি যে আমারে দেন, আমি বলবো আমারে দেন। এরপরে ঘটনা যা হয় বলবো। দেখছেন দিকের বাড়িটা যখন জল্লাদ চলে আসছে, এইবার মুরিদ কয় ফাঁসি আমার দেন। পীর কয় না না, জল্লাদ ভাই অনুরোধ করে ফাঁসিটা আমার দেন। বিশাল এক তর্ক লাগে গেছে। এইবার
জল্লাদ দৌড়ে গেছে বাদশাহের কাছে, গিয়ে কই মহামান্য আদালত, আপনার রায় তো কার্যকর করা যায় না, কারণ কই হুজুরেরা যে মরণের জন্য পাগল, পীর কই ফাঁসি আমারে দাও, মুরিদ কই আমার দাও, পীর কই আমার দাও, মুরিদ কই আমার দাও, বিশাল এক ক্যান্সার লাগে গেছে। বাদশা কই ঠিক আছে, হুজুরকে ডাকাইছে, কি ব্যাপার? কই আপনি এবার মরতে চান কেন? আপনার মুরিদ বা মরতে চায় কেন? কই বলা যাবে না। এখন যদি আমি বলি আপনি তো পাগল হয়ে যাইবেন। কই না, আপনাকে বলতেই হবে। আমি এই মুহূর্তে জানছি এখন যে ফাঁস দিয়ে মারা যাবে সেই জান্নাত বিনা হিসাবে। বাদশা কয় ঠিক আছে, তাহলে ফাঁসি আমার দিয়ে আলা।